আল্লাহর নবীর একজন সাহাবা যার নাম হলো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি একজন বিখ্যাত সাহাবা ছিলেন। এই সাহাবী আল্লাহর নবীর কাছে এসে কাঁদতেছেন, কান্না করতেছেন। হুজুর বলেন, আবু হুরায়রা তুমি কান্না করো কেন? কি হয়েছে তোমার? আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা আমাকে মেরেছে। মা মেরেছে? আল্লাহর নবী বললেন, আবু হুরায়রা তোমার মা তোমাকে কেন মারল? তুমি কি মায়ের সঙ্গে বেয়াদবি করেছো নাকি? তুমি মায়ের সঙ্গে গুস্তাখি করেছো নাকি বলো? আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার মায়ের সঙ্গে বেয়াদবি করে নাই। আল্লাহ নবী আবার জিজ্ঞাসা করলেন, তুমি মারলে কেন তোমাকে? আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বাড়িতে ফিরতে দেরি হয়েছে। মামাকে জিজ্ঞাসা করলো, আবু হুরায়রা এত রাত হয়ে গেছে, তুমি কোথায় ছিলে বলো? আবু হুরায়রা বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমি বললাম আমি এমন এক ব্যক্তির কাছে ছিলাম যার কদম মোবারক চুম্বন দিলে যার দুনিয়াটা ধন্য হয়ে যাবে। সেই দরবার থেকে আসতে আমার দেরি হয়ে গেছে। আমি বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার থেকে আসতে আমার দেরি হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা হলো মুশরিকা, তখনও কিন্তু ইসলাম কবুল করেন নাই। তো আপনার কথা শোনা মাত্র যেন গায়ে সুরে যেন আগুন জ্বলে উঠল। আমাকে মারতে শুরু করলো, মারতে আছে আর মা আমাকে বলতে আছে, আবু হুরায়রা এত তুই বিশ্ব নবীর দরবার ছেড়ে দিবি অথবা আমার বাড়ি ছেড়ে তুই চলে যাবি। আবু হুরায়রা বলেন, মা তুমি বুড়ি মানুষ, তোমার শরীরে যত শক্তি আছে আমাকে মারতে মারতে ঘর থেকে বের করে দাও, তবু আমি এই বাড়ি সহ সারা পৃথিবী ছেড়ে দিতে পারি, কিন্তু বিশ্বনবীর দরবার আমি ছেড়ে দিতে পারি না। আল্লাহ নবী বলেন, আবু হুরায়রা তোমার মা তোমাকে মেরেছে, তুমি কি আমার কাছে নালিশ করতে এসেছো? তোমার মা তোমাকে মেরেছে, আমি বিশ্বনবী এই বিষয়ে কোনো ইন্টারভিউ করতে পারি না, এই বিষয়ে আমি কিছু বলতে পারি না। তোমার মা তোমাকে মেরেছে, আমি কিছুই বলতে পারি না। এই কথা বিশ্বনবী বলেন, যাকে আল্লাহ রাব্বুল আলামিন শরীয়ত প্রণেতা হিসাবে পৃথিবীর জমিনে পাঠিয়েছেন, তিনি বলছেন তোমার মা তোমাকে মেরেছে, এই বিষয়ে আমি কিছুই বলতে পারবো না। আল্লাহর নবীর সাহাবা আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মায়ের বিরুদ্ধে আমি নালিশ করতে আমি আসি নাই, আমি আপনার কাছে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মন চাই আপনি যদি আমার মায়ের জন্য একটু দোয়া করে দেন, আমার মায়ের হেদায়েতের জন্য একটু দোয়া করে দেন, তাহলে আমার মা ইসলাম ধর্ম গ্রহণ করবে, আমার মায়ের জীবনটা ধন্য হয়ে যাবে। আল্লাহ নবী সঙ্গে সঙ্গে আল্লাহুম্মা হদি আবি উম্মি আবি হুরায়রা বলে হাত তুলে মোনাজাত করতে শুরু করেছেন। এই যখন আল্লাহ নবী যখন দোয়া করেন, সঙ্গে সঙ্গে আবু হুরায়রা যেন বাড়ির দিকে দৌড়াতে শুরু করেছে। সাহাবারা রাস্তার মধ্যে দেখতে পেয়ে সাহাবাই কিরাম আবু হুরায়রার জামাটা টেনে ধরল। তারা ভাবলো আবু হুরায়রা তো শান্ত মানুষ, কোনোদিন দৌড়াদৌড়ি করে না, কোনোদিন কোনো ঝামেলার মধ্যে সে থাকে না, না জানি আবু হুরায়রার মনে হয় কোনো বিপদ হয়ে গেছে নাকি, এই জন্য দৌড়ায়। আবু হুরায়রা বলেন, ভাইরে আমাকে ছেড়ে দাও, আমাকে দৌড়াতে দাও, আমি বিশ্বনবী আমার মায়ের জন্য দোয়া করেছে, আমি দেখতে চাই আমি আগে মায়ের দরবারে পৌঁছতে পারি না, আমার বিশ্বনবীর দোয়া আমার মায়ের কাছে পৌঁছে গেছে। দৌড়তেই আছেন, দৌড়ে বাড়িতে
দরজা লক করতেছেন। লক করার পরে মা বলছে, কে? আবু হুরায়রা বলছেন, মা আমি। আবু হুরায়রার মা বলছে, বেটারে দাঁড়াও, আমি আসতেছি। আবু হুরায়রা মনে মনে ভাবল, আমার মায়ের ভিতরে শিরকের যে গন্ধ ছিল, শিরকের গন্ধ দেখতে পাই না। আমার মায়ের কথার মধ্যে যেন তাওহীদের যেন নিশানা দেখা যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। মা দরজা খুলে দিল। দরজা খোলার পরে মা বলছে, বেটারে আমি তোমাকে গতকালকে যে মেরেছিলাম, মারার পরে আমার মনের মধ্যে আমি অনুতপ্ত হয়েছি। আমার চেনা আবু হুরায়রা কোন খারাপ মানুষের কাছে তো যায় নাই, একজন ভালো মানুষের কাছে গেছে। আমি যে মেরেছি বেটারে অন্যায় করেছি, গুস্তাখি হয়ে গেছে, ভুল হয়ে গেছে। আমি সঙ্গে সঙ্গে আমি গোসল করেছি। আবু হুরায়রা তুমি আমাকে বিশ্ব নবীর দরবারে নিয়ে চলো, আমি কালমা পড়ে মুসলমান হয়ে যাব। আবু হুরায়রা মাজি আম্মাজানকে নিয়ে বিশ্ব নবীর দরবারে চলে গেলেন। যাবার পরে আবু হুরায়রার মা বিশ্ব নবীর কাছে এসে কালমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু হুরায়রার মা কলমা পড়ে মুসলমান হয়ে গেলেন। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, আমি বলতে চাই এই পৃথিবীর জমিনে দুইজনের মাধ্যমে জান্নাতে যাওয়া যায়। বলেন দেখি সেই দুইজন কারা? মা বাবা। দুইজনের মাধ্যমে জান্নাতে যাওয়া যায়, তিনারা হলেন মা আর বাবা। বিশ্বনবী বলেন, তিন ব্যক্তির দোয়া আল্লাহর কাছে মঞ্জুর হয়ে যায়। এক নম্বর হলো মুসাফির, মুসাফিরের দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে যায়। দ্বিতীয় নম্বর হলো মাজলুমের দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে যায়। তৃতীয় নম্বর হলো মা বাপ যদি সন্তানের জন্য যদি দোয়া করে, ওই মা বাপের দোয়া সন্তানের জন্য কবুল আর মঞ্জুর হয়ে যায়। যারা বলেন সুবহানাল্লাহ। কোন পীর সাহেবের দোয়া, কোন আলেমের দোয়া কবুল হওয়ার মধ্যেও 50-50 রয়েছে, কবুল হতেও পারে নাও হতে পারে। কিন্তু মা বাপ যদি সন্তানের জন্য দোয়া করে দেয় 100% সিউরিটি রয়েছে কবুল হবেই, কোনো সন্দেহ নাই। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, আল্লাহর নবী বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুক, তোমার পিতামাতা তোমার জন্য হলো জান্নাত, তোমার পিতামাতা হলো তোমার জন্য জাহান্নাম। বান্দারে পিতামাতার সেবা করবি, পিতামাতার খেদমত করবি, আল্লাহর জান্নাতে চলে যাবি। পিতামাতাকে তুমি নারাজ যদি করো, পিতামাতাকে অসন্তুষ্ট যদি করো, তোমার জন্য জাহান্নাম নির্ধারিত হয়ে যাবে। এই জন্য যাদের পিতামাতা আছে, পিতামাতার খেদমত করার দরকার আছে না নাই বলেন? জান্নাত আমাদের দূরে নেই, জান্নাত আপনার বাড়িতে, জান্নাত আমার বাড়িতে। পিতামাতার সেবা করলে জান্নাতে যাওয়া যাবে, জান্নাতে যাওয়া যাবে। এই জন্য পিতামাতার সেবা করতে হবে, পিতামাতার খেদমত করতে হবে। পিতামাতার খেদমত করলে কি লাভ হবে? পিতামাতা যদি সন্তানের জন্য দোয়া করে দেয়, সে দোয়া আল্লাহর কাছে মঞ্জুর হয়ে যাবে। যুবক বন্ধুদের বলতে চাই, হযরতে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি ছোট্ট ছেলে, মা গভীর রাত্রে বাইজিদ বুস্তামিকে বলে, বাইজিদ পিপাসায় যেন জীবনটা বের হয়ে যায়, বাইজিরে একটু পানি এনে দাও। বাইজিদ দেখলো ছোট্ট বাচ্চা, বাড়িতে পানি নাই, বিভিন্ন জায়গাতে খোঁজাখুঁজি করতে শুরু করলো, পানি পায় না। বাইজিদ কি করলো, অনেক দূর থেকে খুঁজতে খুঁজতে দূর থেকে যখন পানি যখন নিয়ে এসেছে, দেখেন মা তখন ঘুমিয়ে গেছে।
বায়েজিদ কি করল? বায়েজিদ সেই সময় মায়ের মাথার উপরে, বায়েজিদ তখন কি করল? মায়ের মাথার পাশে ওই গিলাস, এক গিলাস পানি নিয়ে দাঁড়িয়ে গেল। এইভাবে পৌষ মাসের ঠান্ডা কনকনে শীতের রাত্রে বায়েজিদ গিলাস নিয়ে দাঁড়িয়ে আছে। বাবা, ফজরের যখন সময় হলো, ফজরের যখন আজান যখন হয়ে গেল, বায়েজিদের মার ঘুম ভেঙে গেল। বায়েজিদের মা ঘুম থেকে উঠে দেখে যে বায়েজিদ গিলাস, পানির গিলাস নিয়ে দাঁড়িয়ে আছে। মা জিজ্ঞাসা করলো, বায়েজিদ কি ব্যাপার, তুমি পানির গিলাস নিয়ে কেন দাঁড়িয়ে আছো? বায়েজিদ তখন বলছে, মা তুমি পানির জন্য আমাকে বলেছিলে, বাড়িতে কোথাও যখন পানি পাই নাই, অনেক দূর থেকে পানি নিয়ে আসতে হয়েছে। মা, এসে দেখি তুমি ঘুমায় গেছ, যার কারণে আমি গিলাস নিয়ে দাঁড়িয়ে আছি। বায়েজিদের মা বলছে, বেটা তবে তুমি গিলাসটা রেখে দিয়ে কেন তুমি ঘুমাওনি? বায়েজিদ তখন বলেছিল, মারে আমি যদি পানির গিলাসটা যদি রেখে দিয়ে যদি ঘুমিয়ে যাই, আর তোমার ঘুম যদি ভেঙে যায়, আর তুমি পানি পানি করে যদি জিৎকার যদি করো, তোমার সঙ্গে বেয়াদবি হয়ে যাবে মনে করে আপনি জাগা পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত চেতনা না পাবেন, আমি পানির গিলাস নিয়ে আপনার পাশে দাঁড়িয়ে গেলাম। বায়েজিদের মার কিছুই না বলে পানির গিলাসটা বায়েজিদের হাত থেকে নিয়ে পানি পান করলেন। পানি পান করার পরে ফজরের নামাজের জন্য ওযু করলেন। ওযু করার পরে এবারে ফজরের নামাজ আদায় করার পরে বায়েজিদের মা সিজদায় পড়ে গেলেন। সিজদায় পড়ে বায়েজিদের মা চিৎকার করে বলছেন, হে আমার রব, হে আমার প্রভু, আমার সন্তান বায়েজিদ আমার জন্য যা কিছু করেছে, আমার বায়েজিদের মা, আমি আমার কলিজা যেন ঠান্ডা হয়ে গেছে। হে আমার প্রভু, আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে, তুমি আমার বায়েজিদকে সুলতানুল আরিফিন বানায়া দিও। জোরে বলেন সুবহানাল্লাহ। এই দোয়া আল্লাহর কাছে মঞ্জুর হয়ে গেল, দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে গেল। আল্লাহ পাক বায়েজিদ বুস্তামিকে সুলতানুল আরিফিন বানিয়ে দিয়েছিলেন। কথা বলেন ঠিক না বেঠি? বর্তমান যোগের হাওয়া চলছে উল্টো দিকে, বলতে গেলে প্রাণে বাঁধে, বলবো কোন দিকে থেকে। বর্তমান যোগের হাওয়া চলছে উল্টো দিকে, বলতে গেলে প্রাণে বাঁধে, বলবো কোন দিকে থেকে। রাস্তা ঘাটে চলতে চলতে দেখি হাজার হাজার, রাস্তা ঘাটে চলতে চলতে দেখি হাজার হাজার, স্বামী থাকে ঘরে বসে, বিবি করে বাজার। আসেন না বলেন? শোনার মতো রুচি আছে? যেহেতু লোকজন এখানে কম বসে আছে, তার কারণে আমাকে ট্যাবলেটটা দিতেই হচ্ছে আর কি। লোক আসতেছে না কেন, ব্যাপারটা কি? তাই বলছি শোন, বর্তমান যুগের হাম চলছে উল্টো দিকে, বলতে গেলে প্রাণে বাঁধে, বলবো কোন দিক থেকে। রাস্তা ঘাটে চলতে চলতে দেখি হাজার হাজার, রাস্তা ঘাটে চলতে চলতে দেখি হাজার হাজার, স্বামী থাকে ঘরে বসে, বিবি করে বাজার। নয় তাকবীর। আসেন না বলেন? এমন আসেন না বলেন? স্বামী স্ত্রী স্বামীকে সুন্দর করে বলে, তুমি বাড়িতে থাকো, বাচ্চাটিকে স্বামীকে রেখে দেয়, মোবাইল খানা বাচ্চাটিকে দেবে, মার্কেটে গেলে তো তোমার কাছে বেশি দাম নেবে, দোকানদারের সঙ্গে আমার পরিচয় আছে, আমার কাছ থেকে কম নেবে।
তাই স্বামী স্ত্রীকে মার্কেটে পাঠিয়ে দেয়। কথা বলেন ঠিক না বেঠিক? এই সমস্ত দাইস মার্কা স্বামী আছে দাঁড়ায় বলেন দাইসু লা ইয়াদখুলুল জান্নাহ, এই দাইস মার্কা স্বামীরা জান্নাতে যেতে পাবে না। শুধু তাই নাকি, জিন্সের প্যান্ট শার্ট পরে না, জিন্সের প্যান্ট শার্ট পরে, চশমা লাগাই চোখে, বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে, বলতে গেলে প্রাণে বাদে বলবো কোন দিক থেকে। স্ত্রী স্বামীকে বলে, কে বলে? স্ত্রী স্বামীকে বলে, ওগো রশিদ খান্না, আমি গেলাম বন্ধনের অফিসিতে, তুমি করো রান্না। বলেন আর যদি চাকরি পেয়ে যায় বাপ, তো মশারি টাঙ্গা তো আবার পালি হয়ে যায়, হয় কি হয় না? এই জন্য বলে স্ত্রী স্বামীকে বলে, স্ত্রী স্বামীকে বলেন, ওগো রশিদ খান্না, আমি গেলাম বন্ধনের কিস্তি দিতে, তুমি করো রান্না। কিস্তি থেকে এসে যেন আধা কি আর ভোগে, বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে, বলতে গেলে প্রাণে বাঁধে বলবো কোন দিক থেকে। রাস্তাঘাটে চলতে চলতে দেখি হাজার হাজার স্বামী থাকে ঘরে বসে, বিবি করে বাজার। ভদ্র সে যে পকেট মারে, বড় লোকের ছেলে আসলে বলেন, আসে না? ভদ্র সে যে পকেট মারে, লাট সাহেবের ছেলে, ফুটপাতের ওই মন্টু মিয়া আমার খেয়ে যায় জেলে। আসে না বলেন? যে দোষ করে সে তো জেলে যাবে না, যে দোষ করবে না বিনা দোষী তাকে জেলে যেতে হবে। আসে না এমন? এবার যুবক বন্ধুরা এরা হয়তো মনে মনে ভাবতেছে যে আমাদের যুবক বন্ধু যারা আছি, যুবক ভাইরা যারা আছি, আমাদেরকে তো হুজুর তো কিছু কয় না, আমরা বোধহয় যুবকরা একদম ফ্রেশ নাকি? যুবকদের দোষ আছে না নাই বলেন? যুবক ছেলেদের দোষ আছে না নাই? এবার শুনুন, ভালো পেন কেটে কুটে লাগাই জোড়া তালি, লাগাই, হ্যাঁ এই কি জামানা! আগেকার যুগে দেখা যেত যারা গরিব শ্রেণী, যারা মানুষ, যারা ছেলে ছিল, তারা ছিঁড়া ফাটা হতো কাপড়, যারা মানে স্যুট প্যান্ট তারা পরতো। এখন দেখা যায় ধনী লোকের ছেলেগুলো মানে ফাটা প্যান্ট আবার পরে প্যান্ট পরে, পরে কে বলে না? ভালো পেন কেটে কুটে লাগাই জোড়া তালি, বউকে নাই না বাইকের পিছে তোলে মডার্ন শালি। তোলকে তোলা বলেন, বউ তাহার ভালো লাগে না, বউ তাহার ভালো লাগে না, তাই শালিকে নিয়ে ঘরে, বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে, বলতে গেলে প্রাণে বাঁধে বলবো কোন দিক থেকে। কলেজের অবস্থা আরোই খারাপ, আরো কেরোসিন। গল্প শুনবেন আপনারা? কলেজের গাছতলায় দেখি দুজন ছাত্র ছাত্রী, কলেজের গাছতলায় দেখি দুজন ছাত্র ছাত্রী, এমন করে ভাব করে যেন বিয়ের পাত্র পাত্রী। হয় কি হয় না বলেন? বিয়ে তো করে না, এরা করছে বলেন? বিয়ে তো করে নাই, এরা প্রেমেতে বসেছে, বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে, বলতে গেলে প্রাণে বাঁধে বলবো কোন দিক থেকে। এসব দেখে মা বোনেরা করে না আর পর্দা, এসব দেখে মা বোনেরা করে না আর পর্দা, স্বামীর সাথে কয় না কথা, মোবাইলে ফোন করে ঘন্টার পর ঘন্টা। কথা বলেন ঠিক না বেঠি?
বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে, বলতে গেলে প্রাণে বাঁধে, বলবো কোন দিকে থেকে। বর্তমান যুগের হাওয়া উল্টো দিকে চলছে।